ছোটবেলার সেই দিনগুলো, বৃষ্টি ভেজা দিনে 1 কাপ চা আর হাতে তৈরি মুচমুচে কিছু বড়া। আজ সেই নস্টালজিয়া ফিরিয়ে আনবো আমাদের রান্নাঘরে। তৈরি করব কুমড়ো ফুল এবং কুমড়োর কচি পাতা দিয়ে মুচমুচে কুমড়ো ফুল ও কুমড়ো পাতার বড়া। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। এই বড়ার আসল রহস্য লুকিয়ে আছে সহজ উপাদানে। চলুন দেখে নিই এই বড়া বানাতে আমাদের কি কি লাগবে। লাগছে একদম টাটকা কুমড়োর পাতা, লাগছে কুমড়ো ফুল, আর লাগবে সেদ্ধ আলু। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এরপর লাগবে পেঁয়াজ কুচো একটা মিডিয়াম সাইজের, লাগবে ধনে পাতা কুচো 2 চামচ পরিমাণ মতো। একটু ঝাল যারা বেশি খেতে চান তারা একটু বেশি করেই কাঁচা লঙ্কা কুচো ব্যবহার করবেন। লাগছে বেসন, চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর লাগবে লবণ, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে ম্যাগি মশলা, আর লাগবে একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার হবে ম্যাজিক, যা আমাদের এই বড়াকে করে তুলবে অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি মুচমুচে। এবার পালা সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটু শক্ত করে এটাকে মেখে নেওয়ার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মাখতে হবে, তাহলে শাকের মধ্যে থেকে এবং ফুলের মধ্যে থেকে লবণের সংস্পর্শে এসে যে জলটা ছেড়ে দেবে সেটা দিয়েই আমাদের বড়ার যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেই ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এমনটা। কিছুক্ষণ এবার এটাকে রেস্টে রেখে দিয়ে আরও একবার হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার পালা এটাকে মুচমুচে করে ভেজে নেবার। এবার বড়াগুলো ভাজার জন্য একটা পাত্রে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়েছে কিনা তা আগে দেখে নিতে হবে এবং বড়াগুলোকে নিজের পছন্দ মতো শেপ দিয়ে এক একটা করে দিয়ে দিতে হবে, যাতে একে অন্যের গায়ে না সেটে যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ একটা সাইড রান্না করার পর উল্টে পাল্টে নিতে হবে বড়াগুলোকে, যাতে অপর দিকটাও ভালোভাবে সুন্দর করে মুচমুচে হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও আমরা অন্য দিকটা উল্টে পাল্টে নেব। এভাবেই মিডিয়াম আঁচে বেশ কয়েকবার উল্টো পাল্টা করে করে আমরা নাড়াচাড়া করতে করতে এটাকে ভেজে নেব। মুচমুচে বড়া কিন্তু আমাদের একেবারেই তৈরি। এখন এটা পরিবেশন করার জন্য গরম ভাত কিংবা গরম চায়ের সাথেও এটাকে কিন্তু পরিবেশন করা যেতে পারে। এবার বড়াগুলোকে তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নিন, আর দেখুন কি সুন্দর সোনালি কালার ধরে গেছে। ছোটবেলার সেই স্বাদ ফিরিয়ে আনার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।